যেমন এই ডকুমেন্টসের প্রথম পেজ, প্রথম পাতাতে লেখা শেষ হলে আমরা অটোমেটিক নিচের পাতায় চলে আসবো। এরকম আমাদের প্রয়োজন যতটুকু আছে ততটুকু প্রয়োজনে আমরা লিখতে থাকবো। এখানে জায়গার কোনো শেষ হবে না। এখানে হিউজ পরিমাণ জায়গা আছে, যে সারা বাংলাদেশে পুরা টেক্সট ডকুমেন্ট যদি এখানে রাখা হয় তারপরও শেষ হবে না। এখানে এত জায়গা দেওয়া আছে। এখানে হার্ড ডিস্কের ক্যাপাসিটির উপরে নির্ভর করে এখানে অল্প ওয়ার্ড ডকুমেন্টের জায়গাটা খুবই অল্প, কিলোবাইট মেগাবাইট সর্বোচ্চ হয়, এটা কখনো গিগাবাইট পর্যন্ত আমি দেখি নাই। যাই হোক, এটার ডকুমেন্টের আমরা আরেকটা আউটলুকই দেখতে পারি, যেমন ডকুমেন্টের অপশন মেনুতে যায় আমরা টেক্সটের বাউন্ডারিটা আনবো। যেমন মার্জিনটা কোথায় আছে, ফাইল থেকে অপশনসে যাব, অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা দেখব শো টেক্সট বাউন্ডারি, বাউন্ডারিতে ক্লিক করে ওকে দিলে আমাদের টেক্সট বাউন্ডারিটা শো করছে। এখন আমার দেখতে ভালো লাগতেছে যে আমার পেজের বাউন্ডারিটা কোন পর্যন্ত আছে। এখন এই যেই পেজটা দেখা যাচ্ছে এই পেজের 4টা অংশ, সবার উপরেরটা হলো টপ, নিচেরটা হলো বটম, এটা লেফট, এটা রাইট, এগুলো হলো মার্জিন। মার্জিনের কাজ আমরা অন্য সময় দেখব। আমরা শুধু প্রথম ক্লাসে আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ডের ওভারভিউ মানে মেনুগুলোর পরিচিতি আমরা দেখতেছি। তাহলে আমরা কি দেখলাম, এখানে পেজের টেক্সট বাউন্ডারিটা দেখলাম। এরপরে পাতার যে 4টা অংশ, ডকুমেন্টের যে 4টা অংশ আছে, সে টপ, উপরেরটা, নিচেরটা বটম, লেফট, রাইট। এরপর মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় ডকুমেন্টস। আর আমরা যে মাউস পয়েন্টার নড়াচড়া করতেছি সেই মাউস পয়েন্টারটা হলো এটাকে বলা হয় মাউস পয়েন্টার। এক এক জায়গায় এক এক ধরনের আইকন শো করে মাউস পয়েন্টারে। আর ডান পাশে যে বারটা আছে সেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রোল বার। আমরা চাইলে এভাবে ধরে ড্রাগ করে নিচে নামাইতে পারি, অথবা ক্লিক করে করেও আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি। তার নিচে হরিজন্টাল স্ক্রোল বার থাকতে পারে, যেমন যখন ডকুমেন্টটা উইন্ডোটা বড় হয়ে যাবে তখন এই হরিজন্টাল স্ক্রোলটা আসবে। নর্মালি হরিজন্টাল স্ক্রোল বারটা থাকে না। যখন বড় ডকুমেন্ট বা ল্যান্ডস্কেপে কাজ করা হবে তখন হরিজন্টাল ডকুমেন্টটা আসবে।